খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 1 নম্বর চাহিদা হলো ওই গারে হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করেছেন। সাধনা করার পরে ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের 5টা আয়াত নিয়ে আপনার কাছে আসলো। আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারতেছিলেন না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরলো। এরপরে 5টা আয়াত নাজিল হলো, আপনি ওই যে গারে হীরা থেকে চলে আসলেন। আর কোনোদিন আপনি গারে হীরায় কোনোদিন গেলেন না। ওগো নবী, আমি খেয়াল করে দেখেছি আপনি যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে কোলাকুলি করলো, আপনার উপর কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করলো, ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি মাঝে মাঝে খাদিজা তাকায় দেখি আপনি জুব্বাটা বের করেন, জুব্বাই সুমা খান, আবার জুব্বা যত্ন করে রাইখা দেন। আমার বড় লোভ, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। যেই মানুষটা জান্নাতের 1 নম্বর, আল্লাহ নবী বলেছেন পুরুষের 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। সেই মানুষটা অন্ধকার কবরকে কেমন স্মরণ করে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাহিদা হলো আমি খাদিজা মরে যাওয়ার পর আমার দেহখানা আপনি নিজের 2 হাত দিয়ে কবরের মধ্যে নামাই দেবেন। আমার এই দেহটা আপনি নিজেই 2 হাতে ধরে আস্তে করে কবরের ঘরে নামাই দিবেন। আমার 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এই গান গাইলে গুনাহ হবে? তাহলে যুবকেরা সবাই আমার সঙ্গে একটু চর্চা করো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুনকির নাকির আমাকে 2-3টা প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর দিবার পারবো কি পারবো না এই সাহস আমার হচ্ছে না। ওগো আল্লাহর নবী, আমাকে ওয়াদা দিয়ে দেন মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর আপনাকে আমার পক্ষ থেকে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ দুনিয়াতে যখন খাদিজার সঙ্গে নবীর বিয়ে হয়, খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়, তখন খাদিজার হাত নবীর হাতে কেউ তুলে দেয় নাই, বরং নবীর চাচা আবু তালেব এসে আল্লাহ নবীর 2টা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। খাদিজা শুধু নবীর বউ ছিলেন না, আল্লাহ নবীকে লালন পালন করেছেন। সেই খাদিজা যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখানে কিন্তু নবী একটা মারাত্মক কথা বলেছেন। নবী বলেছেন আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। ঠিক কথাটা বলেন না কেন? আবাদ পুকুরে 2 বন্ধু ঝগড়া লাগে, বলতেছে আমাকে চিনিস, আমাকে চিনিস, খালি বগুড়ার থেকে ঘুরে আসা তোকে সাইজ কর্ম রে, এখন বার হসি খালি ঘুরে আসি।
আপনারা বলেন তো, আবাদপুকুর থেকে পালসার মোটর সাইকেল নিয়ে ওই বগুড়া যাচ্ছে, বগুড়া থেকে ঘুরে আসা সাইজ করবি, আর ঘুরে আসার টাইম আসা কি হিম্মত? আমাকে চিনিস? আমাকে চিনিস? খালি সামনে আমার দল ক্ষমতাত গেলে তো যে বলবে আমার দল ক্ষমতায় যাবে, আজকে রাত্রে আল্লাহ তার কোনো দোয়া কবুল করবে না, কারণ কোনো দল ক্ষমতায় যাবে না, সব সময় ক্ষমতায় আমার আল্লাহই থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ ক্ষমতার মধ্যে অন্য কাউকে ঢুকান যাবি কথা কন্যার ভাই, মুশরিক মানে কি? এই জন্যে যদি আজকে এই লাইলাতুল বরাতে আমরা দোয়া কবুল করতে চাই, তাহলে কোনো দল ক্ষমতায় আসবে না, সব সময় যিনি ক্ষমতায় আছে তিনি কে? আরো জোরে জোরসে বলুন। তাহলে হুমকি দিবেন, তাহলে আমার দল ক্ষমতার যাক, তোর দোকান তুলে দেব। এই হুমকি দেওয়া মাত্রই ওই মুশরিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যারা আইছে, এখান থেকে বাড়ি যাওয়ার পর্যন্ত কোনো গ্যারান্টি নাই, এতটুকু বিশ্বাস আমরা করতে পারতেছি না, তাহলে অহংকারী কথা কোনোদিন জবান দিয়ে বের হওয়ার পারে? আল্লাহ নবী বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরো করব। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন বিদায় নিল, আল্লাহ নবী খাদিজার লাশের কাছে বসে ছোট বাচ্চার মতন কাঁদলেন। এতই কান্দা, নবী কাঁদতেছেন। নবী নিষেধ করেছেন কেউ মারা গেলে কান্দা চলবে না, কিন্তু নবী আর নবী নাই, নবী একজন এতিম, নবী একজন স্বামী হয়ে বিবির লাশের কাছে কাঁদতেছেন। নবী তাকায় দেখে বাহিরে খাদিজার পেট থেকে 4টা মেয়ে হয়েছে, সেই 4টা মেয়েও কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আর 3য় মেয়ের নাম হলো কুলসুমা, আর 4র্থ মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল চোখের পানি মুছে দেখে 3টা মেয়ে কাঁদতেছে জোরে জোরে, কিন্তু ফাতেমা কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বয়ে বয়ে, এমনকি থুতুনি পর্যন্ত ভিজে মাটির পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ শোনা যায় না। আল্লাহ রাসূল 3টা মেয়ের মধ্যে ফাতেমাকে ঘরে ডাকলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি একটু আমার কাছে আসো তো মা। ফাতেমা যেই মাত্র নবীর কাছে গেল, আল্লাহ নবী ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত করেছে? আল্লাহ নবী বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই গোসল করান লাগবে, অন্য কেউ সঙ্গে রাখা যাবে না। ফাতেমা বলতেছেন, বাবা আমার আরও 3টা বোন আছে, ওদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। আল্লাহ রাসূল বললেন, কে কি মন খারাপ করলো ওইটা কোনো ব্যাপার না, কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই কাফনের কাপড় পরায় দিবা, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা বললেন, বাবা আমার মাকে কাফনের কাপড় পরানোর সময় আমার 3টা বোনকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, তোমার মা ওসিয়ত করেছে তুমি শুধু একা একাই গোসল করাবা, একা একাই কাফনের কাপড় পরাবা। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা যায়, আছে না নাই? এ জোরে কেন আছে না নাই? আপনি ওসিয়ত করবেন মরার আগে, ওসিয়ত করবেন আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে, এইরকম ওসিয়ত করবেন। দরকার হলে 5 জন নামাজিকে আপনি হাদিয়া দিয়ে দিয়ে বলবেন, ভাই আমি যদি মরে যাই যতই কষ্ট হোক তোমরা আমার কবরটা খোঁড়ো, কারণ বেনামাজি কবর খুঁড়লে ওইটা কবর থাকে না, ওই কবরটা যেন জাহান্নাম হয়ে যায়। কারণ বেনামাজি মুসলমান না। ধরে কারণ বেনামাজি কি নয়? এ কথা কর না, কেটে বাপের কথা বলতেছি। বেনামাজি কি নয়? মুসলমান নয়। আমাদের এলাকায় দেখেছি কেউ মরে গেলে ওরাই 5 জন, গোটা এলাকার মধ্যে যত কবর খুঁড়বে ওরা 5 জন চুক্তি লিছে। কেউ মরে গেলে এসে কয় আমার বাপ মরছে, কয় আগে 5 টাকা সিগারেট দে,
5 জনক 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা কোদাল টোদাল জ্বালিয়ে গোরস্থান গেছে, সিগারেট ধরেই যায় কবর দাগতে দিচ্ছে, ওর মুখতে একটা সিগারেট, যাই কবরে কোদাল মারতেছে ওর মুখতে একটা, যাই কবর সমান করতেছে ওই একটা, যাই মাটি টানে তুলতেছে ওর মুখতে একটা, যাই বসে থাকা গোয়েন্দারি করতেছে এ কবর বেকা হচ্ছে ওই একটা। তা আপনারা বলেন 5টা সিগারেট যদি একটা গোরস্থানে একসাথে টানে, ওই জায়গাত কোনো ফেরেশতা থাকবে? কথা কয় না পারে, ফেরেশতারা কি দুর্গন্ধ সহ্য করা পারে? তো গোরস্থানে সব ফেরেশতা রাস্তার যা খাড়ায় আছে। আল্লাহ বলতে চাই ফেরেশতাই গোরস্থান বাদ দিয়ে রাস্তাত কেন? আল্লাহ যে হারে বিড়ি টানতেছে এই দুর্গন্ধ তো আমরা থাকতে পারতেছি না। এখন চিন্তা করেন 5 প্যাকেট সিগারেট খাতে খাতে কবর খোঁড়া শেষ, কবর খোঁড়া শেষ আছে, কিন্তু কবরের এলাকার থেকে বিড়ির গন্ধ কি শেষ? কারণ যে লোক বিড়ি খায় ওর কাপড়ও গন্ধায়, যে লোক বিড়ি খায় ওই যে ঘরত থাকে ও ঘরও গন্ধ, যে লোক বিড়ি খায় ওর বালুসও গন্ধ, খেতা গন্ধ, কম্বল গন্ধ। আর এখন 5 প্যাকেট সিগারেট খেয়ে কবর খড়িছে, ওই মাটির মধ্যে সিগারেটের পাশা পড়ে আছে, ওই কাঁচা মাটির মধ্যে ধোঁয়া ছেড়ে দিছে, তখন ওই মাটির কাঁচা মাটির মধ্যে গন্ধ আটকে লিছে। এখন কবরে মাটি দিয়ে সবাই যখন চলে গেছে, মুনকির নাকির তো এখন ঢুক পেরছে কেরে বিড়ি বিড়ি গন্ধ। এখন আল্লাহর হুকুম ঢোকা লাগবি, আল্লাহর হুকুম কি ঢোকা লাগবি। ওরা 2জন নাক ধরে ঢুকিছে, নাক ধরে ঢুকে ওর চুল ধরে টানে তুলছে। তখন বলতেছে ভাই আপনারা কারা ভাই? আমরা মুনকির। তো মুনকির নাকির প্রশ্ন বাদ ঢাকটা, এই শয়তান কোন বিড়ি খোর তোর কবর খুললো কম? কেন দুনিয়ার একটা বাড়ি যেই বাড়িতে থাকতে পারবি না, সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করে নেস, 2তলা 3তলা বাড়ি ভালো মিস্ত্রি না করলে বাড়ি ফাটন ধরবে, দুনিয়ার বাড়ি থাকা যাবে না। সেই বাড়ির জন্য ভালো মিস্ত্রি খুঁজিস, আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের বাড়ি বানানোর জন্য তোর ভালো মিস্ত্রি চোখত পড়েনি কি? এই জন্যে মরে গেলে যাই তাই যেন গোসল না করায়। কোনো ব্যক্তি যখন মারা যাবে, মসজিদের মুয়াজ্জিনকে আপনারা 3,000 টাকা হাদিয়া দেবেন, 5,000 টাকা হাদিয়া দেবেন, হাদিয়া দিয়ে আপনার বাপকে আপনার দাদাকে গোসল করায় নেবেন, বা আপনিও মরার আগে মুয়াজ্জিন সাহেবকে হাদিয়া দিয়ে বলবেন, কারণ আপনাদের গ্রামে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে উত্তম মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, মুয়াজ্জিন থেকে পছন্দ হচ্ছে না। আল্লাহ রাসূল বেলালকে কাছে ডাকতে বললেন, বেলাল আমি যখন লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকতেছিলাম, আমি জান্নাতে ঢোকার পরে আমার বাম সাইডে খরম পা দিয়ে কে যেন জোরে জোরে হেঁটে যায়। আমি নবী চমকে গিয়ে বললাম, জিবরাইল যেই জান্নাত এখন পর্যন্ত কেউ দেখে নাই, আমি নবী জান্নাতের মধ্যে ঢুকলাম, কিন্তু আমার বাম সাইড দিয়ে কে হেঁটে হেঁটে যায়? জিবরাইল বলে, নবী গো আপনি হলেন ইমাম, আর ওইটা হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল মেরাজ করে ফিরে আসার পরে বেলালকে বললেন, বেলাল ও বেলাল আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম, তুমি আছো মক্কায়, এখান থেকে জান্নাতে কেমনে গেলা? বেলাল বলে, রাসূলুল্লাহ আমার একটা আমল হলো অজু যাওয়ার সঙ্গে সঙ্গে অজু করি, অপবিত্র অবস্থায় একটা মুহূর্ত আমি থাকতে পারি না। রাসূল বলে, বেলাল রে এই আমলের কারণে আল্লাহ তোমাকে ওরা ফায়নালাকা যিকরাক এত সম্মান দিয়েছে। যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়ে গেল, বেলালকে আল্লাহর পক্ষ থেকে যখন মুয়াজ্জিন করা হলো, একদিন মদিনায় হাজার হাজার সাহাবীদের মধ্যে আল্লাহ নবী বেলালকে কাছে ডাক দিয়ে বললেন, বেলাল দেখি তুমি আমার একটু কাছে দাঁড়াও। হযরত বেলাল যখন নবীর কাছে দাঁড়াইল, নবী বলেন, বেলাল রে আমার চাইতে তোমাকে খাটো দেখা যায়। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে তো আমি খাটো হবই। রাসূল বলে, বেলাল এই দুনিয়াতে তুমি ইমামের চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমামের চাইতে মুয়াজ্জিনের মাথা উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু করবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। তাহলে আপনি মারা গেলে
আপনার লাশটা মুয়াজ্জিন গোসল করায় দিবে। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো আলেম না থাকে, তাহলে মসজিদের ইমামকে আপনি বলবেন, হুজুর আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। যার পাশে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সে যদি জানাজার নামাজ পড়ায় অসুবিধা আছে? কারণ 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন, আর জানাজা হলো ফরজে কিফায়া। মসজিদের ইমামকে দিয়ে আপনারা জানাজা করে নেবেন, মুয়াজ্জিনকে দিয়ে গোসল করাই নেবেন। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দ্বারা আপনারা কবর খোঁড়া নেবেন। কোনো বিড়িওয়ালা বেনামাজি যেন চান্স, সবাই বলতেছে না, খালি মরিয়া দেখেন। বিড়িওয়ালারা কবর খুঁড়লে কি হবি, খালি মরিয়া দেখেন, না মরলে তো দেখতে পাবেন না। আমি আজকে লাইলাতুল বরাতে আপনাদেরকে সতর্ক করার জন্য বলে দিলাম। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, এখন তোমার মাকে তুমি গোসল করাবার যাও। নবীর কলিজার টুকরা ফাতেমা যাওয়ার সময় বলে, বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখলো বাবা, যেটা দেখার পরে অন্য 3টা মেয়েকে ওসিয়ত না করে আমার ব্যাপারে ওসিয়ত করলো। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তাহলে তুমি যদি শুনতে চাও শোনো। একদিন গভীর রাত্রে আমি তাকায় দেখি তোমার মা খিলখিল করে হাসতেছে। আমি বললাম, খাদিজা আপনি কি পাগলি হয়ে গেলেন নাকি, আপনি এমন করে কেন হাসতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আপনি কি তাকে চেনেন? আল্লাহর নবী বলেন, খাদিজা আমাদেরকে আল্লাহ 4টা কন্যা সন্তান দিছে। খাদিজা বলে, হুজুর অন্য 3টা মেয়ের কথা আমি বলতেছি না, আমাদেরকে আল্লাহ একটা মেয়ে সন্তান দিছে, আপনি কি তাকে চিনেন? রাসূল বলে, খাদিজা সেই মেয়েটার নাম কি? খাদিজা বললেন, হুজুর আমার কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা জয়নাব তোমার পেট থেকে হয়েছে, রোকেয়া তোমার পেট থেকে হয়েছে, কুলসুমা তোমার পেট থেকে হয়েছে, ফাতেমাও তোমার পেট থেকে হয়েছে। অন্য 3টা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন এমন করে বলতেছো? খাদিজা বলে, নবী গো আপনি হলেন বাবা, আপনি কিছুই বুঝবেন না। কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারে না, এটা জানি তার মা। জোরে কান না সুবহানাল্লাহ। বাবা কেন বুঝতে পারে না? কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া, বুঝতে পারতেছেন গানটা, বুঝতে পারতেছেন? বাবা আনন্দে মাতিয়া, এটার নাম হলো সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই যে সামনে রমজান মাস আসতেছে, আবাদ পুকুর কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারবি। আমাকে এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে এতই খিদা লাগে। কোন তো হুজুর কারণ কি? আমি বললাম, তোর মা বেঁচে আছে। এটা আছে তো, মায়ের কাছে যা। তো আর মাও কেমনে জানবে? আরে পাগল তুই এমন কেন হলি, এটা আমি হুজুর জানি না, তো তোর মাও জানে। ওই যাই মা জিজ্ঞেস করছে, মা আমার 11 মাস খিদা কম, রোজার মাসে এত খিদা বেশি কেন? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন পেটের মধ্যে ছিলি রমজান মাসে, তোর দাদি আমাকে কইছে, বৌমা খবরদার এবার রোজা থাকতে পারবা না, আর রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে। তাহলে তোর দাদির কথা মতো রোজা না থাকে আমিও খাসি, তুইও পেটের মধ্যে খাসু রে। এই যে রোজার মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু আছে, তো বাইরে এসে তুই রোজা থাকতে পারবো? কি মনে করতেছেন? পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা দোমড় খায়। 4 মাসের 5 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়তেছে, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। কি মনে করতেছেন? এই যে ঘুরতিছে, খাড়া হয়ে আছে, এমনি এমনি জায়গা নেই হুজুর, জায়গা করবেন। আর এ বছর আসনা শেষ হতে আগামী বছর দাওয়াত দিতেছে, একই জায়গা করবি, জায়গা বাড়াবি না।
এবছর শবে বরাত দিকে লোক কম, আগামী বছর আর শবে বরাত হবি না। আমার কান ধরে আমি তওবা করছি, এই শবে বরাত বুঝবো কী করে ভাই? 1 বছর আগে দাওয়াত দেয়। এটা যদি বাংলা ইংরেজি হয় তারিখ ঠিক হয়, কিন্তু আরবি তারিখ যে প্রতি বছর 10-11 দিন কম বেশি হয়, হয় কি হয় না? কারণ হয় কি হয় না? অনেকে আমার ভাইকে বলছে যে হুজুর আক্কেল নাই, হুজুর শবে বরাতের দিন দাওয়াত দিল। কে রে পাগলা, 1 বছর আগে দাওয়াত দিল, হুজুর কী করে আক্কেল পাবি রে? তা আজকে রাতে মাহফিল হয়ে কি খারাপ হচ্ছে? পবিত্র রাত, আপনারা বুঝতেছেন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ শুধু মাফ করবে না, তাছাড়া সব মানুষকে, মুসলমান মুমিনকে আল্লাহ মাফ করবে। 1 নম্বর হলো যারা মুশরিক, 2 নম্বর যারা হলো গীবতখোর, যারা হিংসাকারী। এই 2টা শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ আজকে রাতে মাফ করে দিবে। ধরে কারো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরের, ওরা খালি চিন্তা করতেছে উম্মে সালমার সঙ্গে নবীর বিয়া কখন হবে। সত্য পুরা করে কি গুণ মা, আজকে সেই গুণের ওয়াজ আপনাদেরকে শোনা লাগবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে বসবেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমার পেটের বড় হয়ে গেছিল, পেটের ওজনও পর্যন্ত বেড়ে গেছিল। এই জয়নাব বড় মেয়ে যখন প্রসব হলো, আমি খাদিজা তখন প্রসব ব্যথায় বেহুশ হয়ে গেছিলাম। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন বেড়ে গেছিল। এই রোকেয়া যখন জন্ম নিল তখন আমার প্রসব ব্যথা এত বেশি হলো। কুলসুমা যখন আমার পেটের মধ্যে থাকলো, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন পর্যন্ত বেড়ে গেল। আমার কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি শুধু প্রসব ব্যথা পাইনি গো নবী, রক্ত পর্যন্ত আমার ঝরেছে। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল কিন্তু পেটের মধ্যে কোনো ওজন পাই নাই। ওই ফাতেমা যখন দুনিয়া ভূমিষ্ঠ হইল, আমি কোনো প্রসব ব্যথা বুঝতে পারি নাই। আমার ফাতেমার জন্য কোনো ধাত্রী লাগে নাই, একা একা ফাতেমা দুনিয়াতে আসলো। আমি মা হইয়া তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত নিজের ইজ্জতের উপর দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত 2 চোখে দেখতে পারি নাই। আমার তখন থেকে বিশ্বাস, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। ওই ফাতেমা যদি আমারে গোসল করাইয়া দেয়, ফাতেমা যদি আমাকে কাফনের কাপড় পরাইয়া দেয়, ওই পবিত্র হাতের পরশ যদি খাদিজার দেহের মধ্যে থাকে, আর যাই হোক কবরের আযাব আল্লাহ আমাকে কম দিবে। সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে, জান্নাতের 1 নম্বর মহিলা হওয়ার পরেও কবরকে নিয়ে এত টেনশন, এত চিন্তা করতেছে। নবীর মেয়ে ফাতেমা এবার মাকে গোসল করানোর জন্য ঘরের মধ্যে ঢুকলেন। মা খাদিজারে নিজের মেয়ে গোসল করায়া দিয়া যখন আল্লাহর নবীর কাছে এসে বললেন, বাবা মাকে গোসল করায় দিয়েছি, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ নবী আস্তে করে গিয়ে ওই যত্ন করে রাখা জুব্বাটা বের করে এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরায়া দাও। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমি শুনেছি আমার মায়ের মুখে, আমার মা যখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন ছিলেন মক্কার সব চাইতে গরিব, আপনি অনাথ ছিলেন, আপনি এতিম ছিলেন। আমার মাকে আপনি ধনী রমণীকে বিয়ে করলেন, আমার মায়ের যত সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় দান করে দিল। এরপরেও কি বাবা আপনি মক্কার দোকান থেকে নতুন কোনো কাপড় দিবার পারলেন না? এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের প্রতি কি আপনার দয়া কমে গেল? আল্লাহ রাসূল, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা এই জুব্বা আমার কাছে চাইছে। এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় ফাতেমা, এই জুব্বার সাথে
আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আগামী 12 তারিখে আমাদের বাংলাদেশে একটা নির্বাচন হবে। মানুষের আইন দিয়া, আল্লাহর কোরআন দিয়ে একটা খেলা শুরু হবে। সেই খেলায় আমরা যদি কোরআনের সঙ্গে থাকতে পারি তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদের দাম বেড়ে দিবে, আখিরাতেও আমাদের দাম বাড়াবে। কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। এখানে অনেকে চিন্তা করতে, হুজুর আমি বিএমপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি এই করি, আমি সেই করি। বিএমপির ভাইয়ের আপনারা জানেন না, বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তিনাকে যখন হত্যা করা হলো ওই চিটাগাংয়ের সার্কিট হাউসে, হত্যা করার পরে আপনারা অনেকেই জানেন না তার কাছে একটা ব্রিফকেস পড়েছিল। সবাই মনে করেছিল ব্রিফকেসের মধ্যে অনেক ডলার আছে, অস্ত্রপাতি থাকতে পারে, ব্যাংকের চেক থাকতে পারে, না জানি কি অমূল্য সম্পদ আছে দুনিয়াবি। এইটা মনে করে চিটাগাংয়ে ব্রিফকেস খোলে নাই। ওই ব্রিফকেস ঢাকায় নিয়ে এসে যখন খুললো, গোটা ব্রিফকেস খুলে দেখা গেল দুইটা মাত্র জিনিস, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। একটা হলো জায়নামাজ, একটা হলো কোরআন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কত বড় আল্লাহর ওলি ছিল, তিনি ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়া বিসমিল্লাহির রহমান রহিম দিয়া সংবিধানের শুরু করলো। ইসলামী মূল্যবোধের সরকারকে গঠন করে সর্বদলীয় একটা দল সৃষ্টি করলো। জোরে কোন কথা কন না কেন ভাইজান? তার স্ত্রী বেগম দিয়ে গোটা পৃথিবীর ভিতরে এখন পর্যন্ত যত জানাজা হয়েছে, বেগম জিয়ার মতন মানুষ কারো জানাজাত হয় নাই। শহীদ জিয়ারও হয়েছে, তখন মিডিয়া ছিল না, মানুষ এত প্রচার পায় নাই, কিন্তু বেগম জিয়ার জানাজায় এত মানুষ হলো, আলেম ওলামা হলো। অনেকে হিসাব করে বলেছে 2 থেকে 2.5 লক্ষ আলেম পর্যন্ত তার জানাজায় সামিল হয়েছিল। এটা কেন হয়েছে ভাই? কারণ যতদিন তিনি ছিলেন ক্ষমতার চেয়ারে, আল্লাহ দিয়েছিল কোন আলেমদের হাতে কোনো দিন তিনি হাত করা পড়ান নাই। তিনি আলেমদের সম্মান করেছেন। তাই বলবো, বিএমপি করো আর যেই দলই করো, আমরা কোরআনের মাহফিলে এসেছি এই কোরআন শুধু ওয়াজ শোনার জন্য না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করতে চাই। জোরে বলেন কথা ঠিক কি না? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে না কমে? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানালো, একটা সোফা, একটা খাট, একটা রেহাল। আপনারা বলেন তো, খাটের সাথে মানুষের সম্পর্ক, খাটের দাম বাড়বে না? সোফার সাথে মানুষের সম্পর্ক, সোফারও দাম বাড়বে না? কিন্তু রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক, যার কারণে রেহালের দাম আল্লাহ বাড়াইয়া দিল। এরকম তাকের উপরে কোরআন শরীফ আছে রেহালে, বুঝছেন? কাঠের রেহালের উপর কি আছে? কিন্তু কোরআন শরীফ লিবার যে হঠাৎ ভুলবশত রেহাল পায়ের কাছে পড়ছে, ইচ্ছা করে ফালাইনি, ভুলবশত পড়ছে, ওই রেহালক তুলে 3বার চুমা খাচ্ছে। রেহাল বলতেছে, কে রে খাট, এ সোপা, একই গাছের মধ্যেই তো আমরা 3 জন। আমি পায়ের কাছে পড়ে গেছি, আমাকে তুলে 3বার চুমা খেলো, তোরকে 2 জনের খবর কি? খাট বলতেছে, ভাই আমাকে লাত্তানার জন্যই বানাচ্ছে রে। সোফা বলতেছে, আমাকে লাত্তি খাওয়ার জন্যই। তাহলে কি বুঝলেন? মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না, মানুষের আইন মানা যাবে না, মানুষের সংবিধান গ্রহণ করা যাবে না, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। জোরে বলেন কত ঠিক? মনে করেন না হুজুর একটা দলের ওয়াজ করতেছে, দলের কি রে, আমরা মুসলমান। কথা কন না কেন? আপনাকে এই যাত্রাপুর মসজিদে এই গ্রামে বিএমপি থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, জামাত থাকতে পারে, তাবলিগ থাকতে পারে না? কিন্তু মুয়াজ্জিন আজান দিলে যারা নামাজ পড়ে তারা কি আলাদা আলাদা মসজিদ খোঁজে না একই মসজিদে যায়?
আমি তো নিজের চোখে দেখছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করতেছে। যদি ভুলবশত আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে যায়, বিএনপি হাত ধরে টান দেয়। কি কাতার জিনিস না! আপনারা কোন তো কোনোদিন আওয়ামী লীগ রাগ করবে করে টান্ডুকেরা? এই জন্য মসজিদের মধ্যে গিয়ে সব দল ভাঙ্গা আমরা যদি এক কাতার হওয়ার পারি, আল্লাহর কোরআনের মাহফিলে এসে আমরা সব দল ভাঙ্গা এক দল হবার পারবো না ভাইজান? আবার কি ব্যাকা হয়ে শুনতেছেন নাকি? এতগুলো মরদ মানুষ কথা কয় না, খালি মেয়ে মানুষ শুনবার চলে চিল্লা উঠল হনি। আমাকে এলাকায় 2 দল মানুষ খুবই আস্তে কথা কয়। এক দল হলো মেয়ে মানুষ, জোরে কথা কইলে পর্দার খেলাপ হয়। আর এক দল হলো চোর। এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। তা আমার সামনে কি মেয়ে মানুষ আছে? আমার সামনে কি চোর বসে আছে? তাহলে আসতে কন কেন? এবার একটা স্লোগান দেওয়া লাগবে, দেখি আপনারা কি রকম সাজে আছেন। গলা খাঁকারে দেন। আগে স্লোগান দেওয়ার আগে আয়াতটা তেলাওয়াত করবো, বুঝছেন? আয়াত ছাড়া আবার স্লোগান দিলে কেউ হুজুর এটা পালকুটি। আয়াতটা হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর এখন বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান এর চাইতে জোরে পারবেন না। কে রে যারা খাড়া হয়ে আছো তোমরা কি দিবা না? তোমরা দিচ্ছা? মাশাআল্লাহ, সবাই দিবে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। এক তাকবীরেই শয়তান এলাকা ছাড়া চলে গেছে। আর এই তাকবীর ওয়ালার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে ধরেছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ নবী বললেন, ফাতেমা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা এই জুব্বা আমার কাছে চাইছে। ফাতেমার সঙ্গে সঙ্গে জুব্বাখানা নিয়ে, এই জুব্বাখানা নিয়ে সামনে সামনে হাঁটতেছে, আর আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন রাস্তা চলবে তখন নবীর সামনে কেউ যাবার পারবে না। আমার নবী যখন কথা বলবে, নবীর কথা শেষ না হলে কেউ নবীর মুখের উপর কথা বলতে পারবে? কথা কয় না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? তাহলে ফাতেমার সামনে সামনে, আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা এই জুব্বা নিয়ে খাদিজার ঘরে ঢোকার জন্য সামনে সামনে, আর নবী পিছনে পিছনে হাঁটতেছে। এখানে কি আল্লাহর নবী ইচ্ছা করে কোরআনের আইনকে অমান্য করলো নাকি? যে মেয়েরে সামনে দিয়া নবী পিছনে পিছনে হাঁটার কারণ হলো, একদিন হাজারো সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল বললেন, তখন হাসান আর হোসাইন নবীর 2 ধারে বসেছিল। নবীর সবসময় 2 ধারে যে 2টা নাতি বসে থাকতো তাদের নাম কি? হাসান হোসাইন 2 ধারে বসে আছে। এমন সময় আল্লাহ নবী সাহাবীদের বলতেছে, রে আমার সাহাবীরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। রে সাহাবীরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা সবাই চিন্তা করতেছে, নবীর মুখের উপর তো কথা বলা যাবে না, নবীর যে আর একটা মেয়ে আছে, নবী সেই মেয়ের কথা বলতেছে না। নবী 3য়বার যখন বলতেছে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার 2য় মেয়ের নাম হলো রোকেয়া, আমার 3য় মেয়ের নাম হলো কুলসুমা, সঙ্গে সঙ্গে হাসান হোসাইন 2 ভাই বলতেছে, সজাই আমাদের মা গরিব বলে আমাদের মায়ের কথা নানার মনে নাই। নানা 3বার 3টা মেয়ের কথা বলে,
কিন্তু আমাদের মা গরিব বলে আমাদের মায়ের কথা কয় না ভাই, আমরা আর এখানে থাকবো না। হাসান হোসেন গলা ধরে দুইজন যখন যাবার চাই, নবী দুইজনের হাত ধরে টান দিয়া বুকের মধ্যে দিয়ে কপালে আর গালে চুমা খায়, বলে ভাই রে, তোদের মা ফাতেমা আমারও মা। সমস্ত সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মা কেমনে হয়? ফাতেমা তো আপনার মেয়ে, তাহলে মা কেমনে হয়? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কা ফিরে আসলাম, ওই বছর আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ওই বছর আমার দরদের বিবি খাদিজাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার রক্তমাখা শরীর নিয়ে আমি যখন ঘরের মধ্যে বসেছিলাম, এমন সময় আমার তিনটা মেয়ে জয়নাব আর রোকেয়া কুলসুমা, এরা তিনজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা রক্তাক্ত হয়ে তায়েফ থেকে আপনি মক্কায় ফিরে আসলেন, বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আমরা নিষেধ করেছিলাম তাইফে যাবেন না, এরপরও তাইফে গেলেন। তাইফের মানুষ ভালো না বাবা, এত পাথর মারলেই কষ্ট কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, সাহাবীরা রে, এভাবে কথা বলে তিনটা মেয়ে যখন আমার ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় সবচাইতে ছোট মেয়ে কলিজার টুকরা ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করে চাই, বললাম, ফাতেমা তুমি কেন দরজা বন্ধ করলা? ফাতেমা বলে, বাবা মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনকে শান্তির বাগান বানায় দেয়, আর আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর তুলা বানাবার পারে না। ও বাবা, আমি মায়ের মুখে শুনেছি, আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার বাবা মারা গেছে। আপনার যখন 6 বছর বয়স তখন আপনার মা মারা গেছে। বাবা আমি মনে করেছিলাম আল্লাহ আপনাকে দেখবার পারে, কিন্তু আজকে দেখতেছি আপনি তো আপনার কাজে যাননি বাবা, আপনি তো আল্লাহর কলেমার দাওয়াত নিয়ে তাইফে গেলেন। তাহলে আল্লাহর কাজ করতে গিয়ে আল্লাহ আরামে বসে আছে, আর আমার বাবার দেহ রক্তাক্ত হয়ে গেছে, আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। রাসূল বলে, সাহাবীরা রে, ফাতেমা যখন বলতেছে আমার কলিজা যে রক্ত ঝরতেছে, হঠাৎ ঘর থেকে পাগলির মতন বের হয়ে যায়। আমি তাকায় দেখি উঠানি উনানি পানি গরম করে জয়তুনের তেল গরম করতেছে, ঘরের মধ্যে আবার ঢুকে দরজা বন্ধ করে এক টানে আমার মাথা উরাতের মধ্যে নিয়ে আমার গায়ে রক্ত মাখা জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, সাহাবীরা রে শোনো, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে দিয়া ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নে যখন মালিশ করে দেয়, আমি নবী আর নবী নেই, ফাতেমার উরাতকে বালিশ বানায় কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। এত বছর পরে মা আমিনাকে দেখে আমি বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে যখন আমার মায়ের হাতটা চাইপা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের লোনা পানি আমার চোখের মধ্যে ঢুকে ঘুমটা ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা তুই সব সময় কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দান। আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এখন পর্যন্ত আমার হাতটা চেপে ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইপা ধরি মা, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে লুকিয়ে আছে আমার মা আমিনা। শুধুমাত্র মায়ের সম্মান করে ফাতেমারে সামনে সামনে আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছে। খাদিজার ঘরের মধ্যে ফাতেমা জুব্বা নিয়ে যেই মাত্র ঢুকলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিয়েছে। নবী যখন দরজা বন্ধ করে দিল, ওই জুব্বাখানা ফাতেমা খাদিজাকে পরানোর পরে যেই মাত্র দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার মুখের হাসি দেখে আল্লাহ নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা
কানতে কানতে জুব্বা কাফন পরানোর জন্য মায়ের ঘরে ঢুকলি মা, কিন্তু হাসতে হাসতে তুই কেন দরজা খুললি? ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন, হাসতে হাসতে কেন বের হলাম আপনি জানেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা কানতে কানতে তুই ঢুকলি আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি মা এটা আমি নবীও জানি না। ফাতেমা বললেন বাবা আমি মনে করেছিলাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন। রাসূল বলে ফাতেমা তুই কেন হাসতে হাসতে দরজা খুললি আমি নবী জানি না। ফাতেমা বলতেছে বাবা আপনি কি জানবার চান? নবী বলতেছে অবশ্যই জানতে চাই। আমার কলিজার টুকরা ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো জানতে চাই। ফাতেমা বললেন তাহলে আপনি বসেন, আমি হাসতে হাসতে কেন দরজা খুললাম আমি মেয়ে হইয়া বাবাকে জানাবার চাই। জোরে কর সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বসে গেলেন। ফাতেমা কি কারণে হাসতে হাসতে দরজা খুললেন আল্লাহর নবী শুনবে, আর নবীর উম্মতের আপনারা যারা বসে আছেন আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহু আকবার, হাত নামান। আজকে লাইলাতুল বরাত, পবিত্র ফজিলতের রাত। ভাইজান আমার মা বোনদের জন্য উম্মে সালমার ওয়াজ আমি রেখে দিয়েছি। আজকে পবিত্র রজনী রে পাগল, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। যেরকম আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনুস আলী শামসুল আলম সরকার ৫,০০০, ইউনুস ৫,০০০ টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, এগুলো সব আপনার লেখেন। আর আদায়ের জন্য আমি বলবো না, এখন টানা ওয়াজ করা লাগবে কিছুক্ষণ। এই বাবা তোমরা আবার ক্যামেরা চালু করে দাও, আর আদায় শেষ। হ্যাঁ চালু করে দাও, কারণ এমন এক জায়গা নবী বসে আছে। ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে। ফাতেমা বলতেছে বাবা হাসতে হাসতে দরজা খোলার কারণ হলো আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পরাতে গেছি, আমার মাকে যখন জুব্বা পরাতে গেছি এমন সময় ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। আনোয়ার হোসেন যাত্রাপুর প্রবাসী ১০,০০০ টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বসা অবস্থায় মাটিতে এরকম একটা থাবা দিয়া চিৎকার করে কান্না করলেন। ফাতেমা বলতেছেন বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শোনার পরে আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ফাতেমা তুমি জানো না সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছে, দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন তোমার মহিয়সী মা আমার বিবি খাদিজা। আমার বিশ্বাস আপনি এগুলো লেখেন, এগুলো লেখেন। বিদ্যুৎ ৫,০০০ টাকা প্রবাসী দান করেছে। আল্লাহ দানকে এতক্ষণ ধরে আমি ঘ্যাঙ্গালাম, তখন দিল না, কেবল ওয়াজ টান মারছি, এখন আবার শুরু করতেছে। আপনাকে লেখাথন সময় লেখাথন তো দেখি, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলতেছেন ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছে তিনি হলেন তোমার মা আমার বিবি। আপনি বলেন তো বউ হইয়া নবী বলে স্বীকার করা এটা কি চারটিখানির কথা? আমি যত বড়ই বক্তা হই আপনাদের কাছে হতে পারি, কিন্তু আমার বইয়ের কাছে, কারণ আমার সব কিছু জানে আমার বউ।
কিন্তু খাদিজা সর্বপ্রথম নবী বলে স্বীকার করার কারণ হলো আল্লাহ নবীর ভিতরেও যা বাহিরেও তাই। এই কারণে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও দুনিয়ার সব নেতারে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা তোমার নেতা যাই বলবার চাচ্ছেন না, মুখতাকেও করছেন না, মরিয়া দেখেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। সেই নবীকে নেতা বলতে কি শরম লাগতেছে? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলা দেখেন নামাজ পড়ে না একক, তো ওরই পাশে ঘুরতিছে ঘরে জাগা মতো মায়ের হবি, কিন্তু সাউন্ড হবি না, কথা কন না কেন? এই জন্য একটু মনোযোগ দা বলতে হবে ভাইজান। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামায় দিচ্ছেন, দুই চোখের পানি গাল বয়ে টপ টপ করে পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলে রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে আবু বকর এই খাদিজাকে কবরে নামানোর সময় আমার বারবার অনেক কথা মনে হয়। কতদিন কত রাত্রেবেলা কলেমার দাওয়াত দিবার বাড়ি থেকে বের হয়ে গেছি। আবু বকর শোনো, কোনদিন সে রাত একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, তখন তার ঘড়ি ছিল না। আমি যখনই বাড়ির কাছে দরজায়, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। রাসূল বলে খাদিজা কোনোদিন আপনাকে ডাকা লাগলো না, কোনোদিন আপনাকে ডাকা লাগলো না, শুধুমাত্র দরজার কাছে আসা মাত্রই দরজা খুলে দেন, আপনি কি ঘুমান না? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে বের হয়ে যান, মক্কার কাফেরেরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনাকে গালমন্দ দেয়। আপনি যাওয়ার পরে আমি দরজার কাছে নাকটা লাগায়া আমি দুই হাত তুলে মাওলার কাছে বলি, আল্লাহ গো আমার নবীকে তুমি আবার কাছে আবার ফিরাইয়া দিও। ওগো আল্লাহর নবী শোনেন, আপনি যখন দরজার কাছে আসেন আমারে ডাক দেওয়া লাগবে কেন? আপনি হলেন মেশকাম্বর, আপনার দেহের সুগন্ধ আমার নাকে লাগে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল বলে খাদিজা তাহলে আপনি কি ঘুমাবেন না? খাদিজা বলে হুজুর আমি ঘুমাতে চাই আপনাকে সঙ্গে নিয়ে, আমার বুকের উপর আপনার মাথা রাইখা আমি ঘুমাবার চাই। আমি সেই দিন একলা একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। রাসূল বলে আবু বকর রে, আমার খাদিজা আজকে একলা একলা কবরের মধ্যে ঘুমাবে, আমার মন চাইলেও আমি ঘুমাতে পারবো না, এই কারণে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কবরে মাটি দিয়ে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কবরে আল্লাহ মুনকির নাকির পাঠায় না। এক সময় নবী বলে আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে হাবিব আপনি মুনকির নাকির কবরে যাবে, প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না, আর এইটা দেওয়ার জন্য আপনি দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহর নবী শোনেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী বলে আল্লাহ খাদিজা আমার বিবি হয়, এই কারণে খাদিজাকে ভালোবাসি, কিন্তু খাদিজা আপনার কে হয় গো আল্লাহ? আল্লাহ বলে হাবিব
আপনি যখন ঘুমাইয়াছিলেন আমার বান্দি খাদিজা ঘুমায়নি। আপনি নবী ঘুমায় গেছিলেন কিন্তু আমার বান্দি খাদিজা ঘুমায়নি। ওই অন্ধকার কবরকে স্মরণ করে খাদিজা চোখের পানি বের করে কেঁদেছে। কবরে আসার আগে যারা কবরকে স্মরণ করে কান্দে আর কবরের পাথেয় জোগাড় করে যারা কবরের মধ্যে আসে তাদের কবরে মুনকির নাকির যায় না, আমি আল্লাহ তাদের পক্ষে উত্তর দিয়া দে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। বাবা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আজকে লাইলাতুল বরাতে আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, আর কয়েকদিন পর রমজান মাস আসতেছে। আল্লাহ রাসূল রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের রজব শেষ হয়ে গেল, শাবানের লাইলাতুল বরাত আজকে চলতেছে, আর কয়েকদিন পর রমজান মাস আসবে। আল্লাহ, আজকে পবিত্র রাতে তোমার কাছে দোয়া করি, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বাড়ায়া দাও। আল্লাহ, রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের রাজাত আমাদেরকে দান করো। এই কোরআন নাজিলের মাস রমজান মাস, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন মোতাবেক যেন আমরা চলতে পারি, এমন একটা ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও। উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আপনি যে আমাকে বিয়ে করবেন, আপনি বিয়ে করার পরে আমি আপনার বউ হব। কিন্তু আল্লাহর নবী শোনেন, আমার স্বামী আবু সালামা একজন আপনার সাহাবী। আবু সালমা যে আপনার সাহাবী ছিল, আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন জালিকা লিমান খাশিয়া রাব্বা। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। তাহলে আমার আগের স্বামী জান্নাতে গিয়া যদি ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ কোরআনে বলেছে জান্নাতেরা যা চাবে তাই পাবে। তাহলে আমার আগের স্বামী যদি জান্নাত আমাকে বউ হিসাবে চায়, তাহলে আপনার সঙ্গে বিয়ে বসে আমার কি লাভ হলো? আমার 1 নম্বর শর্ত হলো, আমি যখন জান্নাতে যাব তখন আপনার বউ হিসাবেই আমি জান্নাতে থাকতে চাই, আমার আগের স্বামীর বউ আমি হতে চাই না। রাসূল বললেন, তুমি কি পাগলি হইছ? নবীর সঙ্গে যাদের বিয়ে হবে তারা সবাই উম্মাহাতুল মুমিনিন হবে, তারা সবাই সমস্ত মুমিনদের মা হবে। অন্য কেউ তাদেরকে বিয়ে করা তো দূরের কথা, চিন্তা করারও সাহস কোনো দিন করতে পারবে না। উম্মে সালমা রে, তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো, আমার আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার মাঝে মধ্যে হয়তো আগের স্বামীর কথা মনে হতে পারে। কারণ বিয়ের স্বামী আর লিকার স্বামী, যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, কতদিন কত স্মৃতি, যদি তার কথা আমার মনে হয়, আমার মনটা যদি ভার হয়ে যায়, আপনি কিন্তু মন খারাপ করা চলবে না। রাসূল বলে, উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তখন তোমার আগে যে বিয়ে হয়েছিল এই কথা তোমার মনেই থাকবে না। কারণ আমি শুধু বিশ্ব নবী না, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর শর্ত হলো, আগেকার স্বামীর পক্ষের একটা সন্তান আমার ঘরে রয়েছে, এই আমার সন্তান আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে এতিম হয়ে যাবে, তারা দেখাশোনা করবে কে? কারণ তার বাপ মারা গেছে, এখন মায়ের কাছে থাকে। কিন্তু আমার বিয়ে যখন আপনার সঙ্গে হবে তখন আমার সন্তানের দায়িত্ব কে নিবে? রাসূল বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। উম্মে সালমা রে, এতিমদের যে কত কষ্ট, এটা আমি নবীর চাইতে কেউ ভালো বোঝে না। রে উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে, তোমার আগেরকার পক্ষের সন্তানের দায়িত্ব নিয়ে
আমি বাবার দয়া দিয়ে লালন পালন করব। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে বিয়ে বসতে আমার আর কোনো আপত্তি নাই। উম্মে সালমার সঙ্গে নবীর বিয়ে হবে, কিন্তু আমাদের প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে এমন কী গুণ আছে যেই গুণের কারণে নবী তাকে বিয়ে করতে বাধ্য হয়ে গেল? উম্মে সালমার ভিতরে গুণটা কিছু না, গুণটা হলো উম্মে সালমার স্বামীর। যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিল, তখন উম্মে সালমার স্বামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে মদিনায় যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার বউ তোমার সন্তান ধনী ঘরে লালন পালন হচ্ছে, তোমার বউকে তোমার শ্বশুর শাশুড়ি যাবার দেবে না। এখন তুমি একা আমার সঙ্গে মদিনায় গেলে তোমার কি বউ সন্তানের কথা মনে হবে না? সাহাবী কান্দার বলে, নবী গো, এই কলিজা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম, তাহলে দেখতে পারতেন আমার কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়ার কারো জায়গা নাই। আল্লাহ রাসূল উম্মে সালমার স্বামীকে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে মদিনার আবহাওয়া তার সহ্য হয় নাই, একসময় অসুস্থ হয়ে পড়ে গেল। অসুস্থ অবস্থায় নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ সন্তান রয়েছে মক্কায়, আমি মদিনায় অসুস্থ হয়ে গেলাম, হয়তো একদিন আমার বউ সন্তান মক্কা থেকে মদিনায় আসবে, আসার পরে যদি দেখে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, ওগো নবী, আমার যে অবস্থা আমি মনে হয় আর বাঁচব না। আল্লাহ রাসূল আবু সালমাকে বুকের মধ্যে নিয়ে বলে, সাহাবী রে, তুমি কেন আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করলা? মদিনার আবহাওয়া তোমার সহ্য হচ্ছে না। বলে, হুজুর, মরে যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করব, আপনি কি আমার অনুরোধ রাখবেন? রাসূল বলে, বলো কি তোমার অনুরোধ? বলে, আমার বউ উম্মে সালমা আমার সন্তান যখন মদিনায় আসবে, আমাকে ওয়াদা দেন আমার বউকে আপনি নিজের বিবির মর্যাদা দিবে। উম্মে সালমাকে রাসূল বলতেছে, রে উম্মে সালমা, তোমাকে বিয়ে করার জন্য আমি পাগল হইনি রে, কিন্তু তোমার মৃত স্বামীর কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, এই কারণেই তোমাকে আমার বিবি হিসাবে সম্মান দিয়ে দিলাম। বাজান, আজকের লাইলাতুল বরাতে রজনীর দিকে খেয়াল করে আমরা কবর, হাসর, মিজান, নানা ধরনের আমলের কথা শুনলাম। আমরা এখান থেকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজ আদায় করে কিছু সময় জিকির আজকার করব, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। ফজরের নামাজ আল্লাহ যেন জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়, ধরে কোন আমিন। এখন বলেন তো, তাহলে কি আজকের মাহফিল এই তারিখে হওয়া ক্ষতি হয়েছে? আল্লাহ যেন লাভবান হিসাবে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেব, ভাইজান কিছু বলবেন আপনি? আচ্ছা, জি জি জি, এরা একটু চালু করে দেবো।